আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব মৃত ব্যক্তিকে গোসল দেওয়া এবং কাফন পরানোর ফজিলত সম্পর্কে। চলুন আমরা জেনে নিই। কোনো মুসলমানের মৃত্যুর পর তাকে গোসল করানো, কাফন পরানো এবং জানাজার নামাজ পড়ে তাকে কবরস্থ করা মুসলমানদের উপর ফরজে কিফায়া। মৃতের ওয়ারিশ, অভিভাবক এবং তার আত্মীয় স্বজন থাকলে কাফন দাফনের ব্যবস্থা করার দায়িত্ব প্রথমত তাদের উপর বর্তায়। যদি মৃতের কাফন দাফনের ব্যবস্থা করার কেউ না থাকে, তাহলে তার কাফন দাফনের ব্যবস্থা করা মুসলমানদের সামাজিক এবং রাষ্ট্রীয় কর্তব্য হয়ে দাঁড়ায়। কেউ এই দায়িত্ব পালন না করলে সবাই গুনাহগার হবে। মৃত ব্যক্তি যদি সম্পদ থাকে, তাহলে তার সম্পদ থেকেই তার কাফন দাফনের ব্যবস্থা করতে হবে। যদি কাফন দাফনের ব্যবস্থা করার মতো কোনো সম্পদ মৃতের না থাকে, তবে তাকে কাফন দেওয়ার দায়িত্ব তাদের উপর বর্তাবে। জীবিত অবস্থায় তার দেখাশোনার দায়িত্ব যাদের উপর ছিল, আত্মীয় স্বজনের মধ্যে কেউ ব্যবস্থা করতে না পারলে তার কাফনের ব্যবস্থা করা মুসলমানদের সামাজিক এবং রাষ্ট্রীয় কর্তব্য, যেমন উপরে উল্লেখ করা হইয়াছে। মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন পরানো অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মৃত ব্যক্তিকে গোসল করায় এবং তার ত্রুটি কাপড় গোপন করে, আল্লাহ সেই ব্যক্তির গুনাহ গোপন করে দেন। আর যে ব্যক্তি মৃত ব্যক্তিকে কাফন পরায়, আল্লাহ তাকে জান্নাতের রেশমের পোশাক পরিধান করাবেন। মুজামুল কাবির লিত-তাবরানী। কাফন পরানোর পদ্ধতি হলো, মৃত পুরুষের কাফনে জামা, লুঙ্গি এবং চাদর ব্যবহার করা উত্তম। তবে জামা বাদ দিয়ে লুঙ্গি এবং চাদর পরালেও পুরুষের কাফন হয়ে যায়। পার্থক্য থাকলে শুধু চাদরের কাফন পরানো মাকরুহ। মৃত নারীর কাফনে চাদর, জামা, পেটিকোট, ওড়না এবং বক্ষবন্ধনীকে ব্যবহার করা উত্তম। তবে পেটিকোট, চাদর এবং ওড়না পরালেও নারীদের কাফন হয়ে যায়। সামর্থ্য থাকলে এর চেয়ে কম করা মাকরুহ। মৃত পুরুষকে কাফন পরাতে হলে প্রথমে চাদর, কাফনের ওপর লুঙ্গি এবং জামা রাখবেন। এরপর মৃতকে এর উপর রেখে প্রথমে জামা পরাবেন। লুঙ্গি বাম দিক থেকে প্রথম পরাবেন, এরপর ডান দিক থেকে মোড়াবেন। চাদরও একইভাবে মোড়াবেন। এরপর উভয় দিক থেকে কাফন বেঁধে দেবেন, যেন এলোমেলো না হয়ে যায়। মৃত নারীকে কাফন পরানোর সময় প্রথম চাদর বিছাবেন, চাদরের ওপর পেটিকোট এবং জামা বিছাবেন। প্রথমে জামা পরাবেন, চুলগুলোকে দুই ভাগ করে সিনার দুই পাশে জামার ওপর রেখে দেবেন। এরপর ওড়না মাথার ওপর রাখবেন। ওড়না পেঁচানো বা বাঁধা যাবে না, বরং শুধু রেখে দিতে হবে। এরপর পেটিকোট প্রথমে বাম দিক থেকে, তারপর ডান দিক থেকে পেঁচিয়ে সিনার দিক থেকে বেঁধে দেবেন। তারপর চাদর একইভাবে পেঁচিয়ে দিবেন। তাহলে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।